লাভিং কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো ডিমের রেসিপি, একদম আলাদা, খেতেও কিন্তু দুর্দান্ত। আর আমি যে রেসিপিটা আজকে তৈরি করে আপনাদেরকে দেখাবো, এটা রুটি, পরোটা, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে। তাহলে চলুন কিভাবে আমি তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমি একটা বাউল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো, আমি 3টে পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি। একদম চেষ্টা করবেন এটা মিহি করে কাটার। মিহি করে কাটলে পরে কিন্তু যে রেসিপিটা আমি তৈরি করতে যাচ্ছি তাহলে সেটা কিন্তু খুব সুন্দর হবে। তাহলে নিয়ে নিয়েছি আমি 3টে ছোট করে পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি। তো আমি 3টে পেঁয়াজ আমি এখানে দিয়ে দেবো। একটা টমেটোকে আমি ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি, সেটা আমি এখানে অ্যাড করে দেব। আমি একটা আলুকে দেখতে পাচ্ছেন যেমন করে আমরা আলু ভাজা করি সেরকম করে কেটে নিয়েছি। তো এই আলুটা আমি এখানে অ্যাড করে দেব। আমি দেখতে পাচ্ছেন কিছু পরিমাণ আমি লঙ্কা স্লাইস করে কেটে নিয়েছি। তো এটা আমি এখানে দিয়ে দেবো। ঝালটা কম বেশি করে নেবেন আপনারা। দেব 1 চামচ হলুদের গুঁড়ো, দেব স্বাদ অনুযায়ী লবণ। রঙটা যাতে ভালো হয় তার জন্য আমি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর এখানে দিয়ে দেবো সরিষার তেল। তারপর আমি এই সমস্ত উপকরণটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। যাদের কাছে হাতের সময় খুব কম তাহলে তারা কিন্তু এই রেসিপিটা তৈরি করে দেখতে পারে। খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এবং আপনারা দেখলেন যে কতটা কম উপকরণ দিয়ে এটা তৈরি করতে হয়। তো মাখাটা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে হয়ে গেছে। এখন চলুন কিভাবে আমি রান্না করি সেটা একবার দেখে নেওয়া যায়। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি এটা এর মধ্যে দিয়ে দেবো। তারপর আমি দিয়ে দেবো এই বাউলের মধ্যে আমি কিছুটা পানি নিলাম, তো পানি এখানে আমি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমি এটা কিন্তু ঢেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে। একটা খুন্তির সাহায্যে আমি এটা একটু ঠিকঠাক করে নেব। তারপর আমি কি করব, একটা ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে আমি 5 মিনিট রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কিন্তু একদম গ্রেভিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি কি করব, এখানে আমি নিয়ে নিয়েছি 3টে ডিম। ডিমটা অবশ্যই আপনারা কম বেশি করে নেবেন। তো আমি দিয়ে দেবো এখানে ডিম। আপনারা দেখতে পেলেন আমি কিন্তু ডিমগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন আমি ওই ডিমের উপরে হালকা করে দিয়ে দেবো একটু করে লবণ, আর দেব একটু লঙ্কার গুঁড়ো। জাস্ট দেখতে সুন্দরের জন্য আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি। এটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট 1 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে আমি তৈরি করে নেব। 1 মিনিট পর আমি ফিরে আসছি। তাহলে চলুন আপনাকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাহলে আপনারা এইভাবে ট্রাই করবেন তো? তাহলে আপনারা বাড়িতে এইভাবে রান্না করুন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। বন্ধুরা আজকে আমার ডিমের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফেজ।